তোর ধারণা কি দৃষ্টি আমি দিলাম আর হিসাব নিব না? এটা বুঝি তোর ধারণা? আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার ধারণা এটার হিসাব কিতাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি আমি দিলাম আর এটার হিসাব কিতাব নিব না? এটা বুঝি তোমার ধারণা? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল আমি দিলাম, ভালো মন্দ তুমি বোঝো আর ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব, দিল আমি দিলাম আর চিন্তা তুমি করো আর ভাবছো এটার কোনো হিসাব কিতাব নিব না? আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, হাত আমি দিলাম, কর্ম তুমি করো আর ভাবলা এটার হিসাব কিতাব নিব না? আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও আমি দিলাম আর তুমি চলো আর তুমি ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুমি ছোট ছিল, বড় আমি করছি আর ভাবছো হিসাব কিতাব নিব না? আতাই কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিল, সুঠামত আমি দিছি। যুবক ও মানুষ, একটু ভাবেন না, বাচ্চা তো আমাদের ঘরেও হয়, ভাবেন না ও যখন মার পেটের থেকে আসে তো কেমন আসে? ওকে ডেকোরেশন কে করলো, সাজাইলো কে, ফুটাইলো কে, সবকিছু বললো কে? একটু কি ভাবনা আসে না? কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয়, আফালা তুবসিরুন, একটু বুঝি চোখ দিয়ে দেখিস না? আফালা তাকিলুন, বিবেক দিয়ে বুঝি একটু ভাবিস না? আর তুই ভাবছ তোর হিসাব কিতাব হবে না, ঠিক না? হ্যাঁ, সব আল্লাহ, হিসাব কিতাব হবে না। এই জন্য আসেন, আসেন, আজকের থেকে প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, এই উম্মতের জন্য সুসংবাদ আছে, ১৬ লক্ষ উম্মতের দেরি না হইতো, যে যেখানে আছে ওইখানে আল্লাহু আকবার বলতে যদি দেরি না করত, তাইলে মনে হয় এক নামাজই যথেষ্ট ছিল। হাদিসও তো বলে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। শুধু নামাজই পড়তো। আমি তো বলি নতুন কথা কোত্থেকে আনবো? আমার উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি হতো না যদি 4 মাস গুনাহ না করতো। আরবাতুম মিনহা হুরুম, 4 মাস। কোরআন বলে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনাহ করো না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস যদি আমার জাতি গুনাহ না করত, আমার জাতি যদি 1 মাস কমর কাইসা বন্দেগি করত, ইবাদত করত, রমজান শুধু 11 মাস যদি নাও করত, 365 রাতের ভিতরে যদি আমার জাতি 364 রাত্র যেমন খুশি তেমন কাটায় দিত, শুধু 5টা রাত্রের ভিতরে দৌড়ায় যদি লাইলাতুল কদরকে ধরে নিত, 5 বেজর রাত্রে, রমজানের শেষ 5 বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদরকে যদি পায়া নিত, তাইলে 83 বছরের জিন্দেগি পাওনা হয়ে যেত। কমসে কম এই সুযোগগুলো যদি কাজে লাগাইতো। ওয়ালায়ালিন আশ, জিলহজের পুরা মাস গুনাহ করুক আর না করুক, 13 দিন যদি গুনাহ না করতো, ওয়ালায়ালিন আশ, 10 রাত্র জিলহজের, আইয়ামে তাশরিকের 3 দিন 3 রাত, জিলহজের 3 দিন 3 রাত, এই 13 দিন প্রত্যেক দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান ছিল। প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান ছিল। এতটুক যদি করতো তাইলে তো প্রস্তুতি হয়ে যেত। আসেন মেরে দোস্ত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আমাদের কাছে। শুধু নবীজির কারণে, আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে উম্মতের জন্য কানতে কানতে আল্লাহ সুযোগ দিয়া দিয়েছেন, বন্ধু আর কাইদেন না, আপনার কান্না আর দেখা যায় না। ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির,
আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তওবাকে কবুল করব। রব্বে কাবার কসম, কান্নার ভিতরে হাসা দিছিলেন। জিজ্ঞাসা করছে কান্নার ভিতরে হাসি, বলে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, আমার উম্মত বেঁচে যাবে। সুযোগ আমাদের জন্য রাখছেন। বিদায় আসেন, আজকে প্রথমে আমরা তওবা করি, অতীতের থেকে তওবা করি। যদি আপনি মনের থেকে করতে চান তাহলে দুহাত তুলে আল্লাহর কাছে তওবা করেন। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা বলেন মনের থেকে যে আমি তওবা করলাম। কি বলতে পারবেন? না, সবাই বলতে চায় না। বলেন মনের থেকে যে তওবা করলাম, আল্লাহ কবুল করো। নামান যদি মনের থেকে বলে থাকেন, রব্বে কাবার কসম গুনাহ মাফ, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আজকের থেকে প্রতিজ্ঞা করি, কিছু না করতে পারি একটা করি, কমসে কম একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব। পাক্কা ওয়াদা? সত্য? আল্লাহ কবুল করুক। সর্বশেষ একটা কথা না বললেই নয়, কেন আমি আসছি সেই মাগরিবের আগে, এতক্ষণ পর্যন্ত আমি বসাই ছিলাম, সবাই ওয়াজ শুনতেছিলাম, তারপরও আমার ওয়াজের প্রয়োজন ছিল না, কেননা যতটুক শোনানো হয়েছে এতটুকুই যথেষ্ট ছিল। কেননা কখনো কখনো কথা যদি দিলে গাথে তাহলে অল্প কথাই যথেষ্ট হয়। মনে উঠলো, এই জন্য একটা উদাহরণ দিতেছি। একটা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন শুধু ছোট একটা কথার দ্বারা চেঞ্জ হয়েছে। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে, ছাদের উপরে জোরে জোরে হাঁটতেছিল, ওই গুম গুম আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে দেখো তো আমার ছাদে কে। তো ডাইকা নিয়ে আসছে, বলছে তুই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? বলছে জাহাপনা আমার উট হারায় গেছে, আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি, যে আপনার ছাদে আমার উট আসলো কিনা। তো বাদশাহ বেয়াদব ছিল না, আদবওয়ালাই ছিল। হাসি দিয়া বলছে পাগল, উট তো হয়তো মরুতে পাবে, না হয় জঙ্গলে পাবে, ছাদে উট পাবে কি করে? তো বলছে জাহাপনা রাগ হয়েন না, আমি যদি পাগল হই তাহলে আপনিও আমার সাথেই। বলছে সেটা কি করে? আমি যদি ছাদে উট না পাই তো আপনি রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ পাবেন কি করে, এটা আমাকে বলে। এতটুক কথায় জীবন চেঞ্জ। আর দিব না, কিচ্ছু বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক যৌবনের দাম পাবে, পুরুষ পুরুষত্বের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে, যেই পজিশন আখেরাতে দেওয়া হবে। জান্নাত পাবে, জান্নাত। কোরআন মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি দেয়, চিৎকার দেয়, ডেলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয়, যে দুনিয়ার 1 কাঠা 2 কাঠা নিয়েই খুশি হয়ে গেল, 2 কাঠার মালিক হয়েই খুশি, 3 কাঠার মালিক হয়েই খুশি, 5 কাঠার 10 কাঠার মালিক হয়েই খুশি, দুনিয়ার সামান্য 6 তলা বিল্ডিং পাইয়েই খুশি। হায় মেরে দোস্ত, এটাতেই খুশি। কোরআন মনে হয় ডেলি এটাই ধ্বনি দেয়, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত ভুলে গেলে, জান্নাত ভুলে গেলে, যার সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 মাইল। কত কত? আরে গুইরা দেখতে গেলেই কয়েক হাজার বছর লাগবে, সবচেয়ে ছোট প্লট। আমার সমাজের যুবক তো ভাবে, ওদেরকে একটা প্রবাদ বাক্য ধরা ফেলছে, যুবকদেরকে ওরা প্রবাদ বাক্য শুনছে, চিতাতেই সব শেষ। আমাদের যুবকরাও ভাবে দুনিয়াই সব শেষ, দুনিয়া শেষ। হ্যাঁ, এই দুনিয়ার বিল্ডিং
জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। রব্বে কাবার কসম, সিঁড়ি বাইতে হবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। যে আল্লাহ দুনিয়াতে অ্যাক্সেলেটারের জ্ঞান দিতে পারে, ওই আল্লাহ সুপারটা জান্নাতে লাগায় তারপর খাটারাটা আমাদেরকে দিছে। সুপারটা লাগানো আছে, বটন দিয়া চলবে না, অপারেটর লাগবে না, ওটা মনের উপরে চলবে, মনের উপরে। মন বলবে এত তালায় যাব, অ্যাক্সেলেটার টান দিয়া ওইখানে নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, দেখা আইসা। শুধু শুধু তো কোরআন বলে না, তুমি যদি দেখা জান্নাত পাইতে চাও তাহলে তুমি কি করবে? তো কোরআন বলে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য আদর্শ রাখা দিয়েছে। শুধু আদর্শ না, হেদায়েত রেখা দিছেন। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য জান্নাত রেখা দিছি, জান্নাত। বন্ধুর আদর্শে জান্নাত মিলবে। আজকে তো আমার সমাজ মানতে রাজি না, না আমার কাছে জাদু আছে যে আমি বুঝাইতে পারি, না আমার সমাজ মানতে রাজি, বুঝতেও রাজি না। যা শিখছে তাই বলে, যা বুঝছে তাই বুঝছে, আর কিছু বুঝতে রাজি না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, যেটা চোখে দেখে আসছেন ওইটাই সত্য। আল্লাহ রসুলেরটাই সত্য। যারা বুঝছেন বুঝছেন, সাহাবা বুঝছিলেন, এই জন্যই সব বিসর্জন দিচ্ছেন। নারী তো নারী, পুরুষ পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, যুবক পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছেন। যার কারণে পুরা কোরআন প্রশংসা করতে 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 1500 আয়াত পর্যন্ত চলে আসছে সাহাবাদের প্রশংসায়। 1500 আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ, আমি তো প্রশংসা বলি না, মেডেল বলি, প্রশংসা 1500 মেডেল দেওয়ার পরে সর্বশেষ মেডেল আল্লাহ হাতে ধরায়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আসেন আমরাও আজকের থেকে ভাবি যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, জীবনটা কাটায় গেলে চলবে না। শেষ কথা বলেই চলে শেষ করতেছি, সত্য এটাই, এটারই ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ভিতরে ডুবাইতে দেরি করি না, আর ছুটা আইসা কুদরতি হাত পিঠে রেখা এই কথা বলতে দেরি করি না। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। ওই কথা সত্য মনে হইতেছে এই হাদিস দেখলে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ। মুসা আলাইহিস সালাম বহুত বুঝাইছেন, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো শেষ চিকিৎসা করছিলেন, গার দৈরা শহর থেকে বাহির করে দিছেন, জঙ্গলে মুখী করে দিছেন। বদমাশ জঙ্গলে থাকতে শুরু করছে। মৃত্যু যখন ঘনায় আসছে, মৃত্যু যখন ঘনায় আসছে, তো বদমাশ ভাবতেছে মরেই তো যাব। তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য। তো কিতাবে আছে ফালাম্মা রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে, পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় নাই। তো ফালাম্মা রাআল উফুক, উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন, তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন?
আর আপনি গফুর রহিম হইয়া আমার লাভ হইলো তো হইলো বাকি। চিৎকার দিতে দেরি দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম কাছে ওহী পাঠাইছে, মুসা যাও আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরায়েলকে নিয়ে চলো। বনি ইসরায়েল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না। ক্যাশ বুঝেন? মগজ সব যদি না পায় তাহলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দেব। বা যেমন কথা তেমন ঘোষণা। চলছে জঙ্গলে, যা দেখে বদমাশ মরা পড়া আছে। বনি ইসরায়েল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে যে বদমাশ আবার ওলি হইল কি কইরা। জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না? দরিয়া নীল পার হইতে হইছে, ফেরাউন পিছে ধাওয়া করছে, আমাদের 5,70,000 লোক, 85,000 লোক মারা গেছে। এটা কি শেষ খেলা? মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাঁসাইলা। আল্লাহ পরে ওহী নাযিল করছে, মুসা পুরা চিত্র এটা, তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব। তো বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্য এটাই। জীবনটা 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 কাটায় গেলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আজকে ভাবি, এটার জন্যই আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত আমার এই অস্তিত্বটা কেন, এটাকে এরকম লালন পালন কেন, এটাকে এরকম সুরক্ষা কেন, আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন। যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না। 550 লিটার যেরকম জায়গায় থাকুক না কেন, যতই নিম্নমানের বস্তি হোক, তার কিডনিকেও ডেইলি 36 বার ডায়ালিসিস করতে দেরি করেন না। ডেইলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না। আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকে যেটা ছাড়লাম, এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া পিউরটা টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করেন না। এ তো 3টা দেখাইলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না। এছাড়াও হাজারো জিনিস আছে, করতে দেরি করেন না। কেন করেন? ওই বললাম না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে যুবক যৌবনের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। রব্বে কাবার কসম, কোন উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই। যত গরিব সোসাইটিতেই নেক না কেন, দুনিয়ার কোন ক্ষেত্র আমাকে বলে, কেন আমি রাবেয়ার বসরি বাড়ি দেখছি 6 বার, বিদায় আমি যাকেই দেখছি রাবিয়ার বাড়ির নিচে দাঁড়ায় তাকাইতেছে রাবেয়ার বাড়ির দিকে, অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে দেখছি তুমি কাঁদো কেন? বলছে রাবেয়া কৃত দাসী হইয়া যদি এত বড় জীবনকে মর্যাদাবান বানাইতে পারে, আমার ভিতর চিৎকার দিতেছে, এই জন্য চোখে পানি আসতেছে যে রাবেয়া তুমি কোথায়, আমি একজন স্বাধীন মানুষ হয়ে আমি কোথায়। একজনও পাই না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে যে ওই ঝুপড়ি দেখছে আর চোখে পানি আসে নাই, চোখ অশ্রু সিক্ত হয় নাই, ঝরঝরে পানি পড়ে না, এরকম একজনও পাই নাই। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে এই বাড়ি দেখা কাঁদি। আরে বাড়ির ভিতরে কান্নার কি আছে? বাড়ি দেখা না, বাড়িওয়ালার কথা মনে করা যে বেলাল কোথায়, আমি কোথায়, বেলাল কোথায়।
ফেরাউনের কৃতদাসীর কবর দেখা হাজারো মানুষ প্রফুল্ল হয়, আবার চোখের পানিও ঝরায়। ডেলি হাজারো মানুষ যায়, ডেলি। অ্যাড্রেস আমি দিতে পারি, ডেলি যায়। চোখে পানি ঝরায় চলে আসে একটা কৃতদাসী মহিলা ফেরাউনের বাড়ির, তার কবর থেকে এখনো সুঘ্রাণ কিয়ামত পর্যন্ত বাহির হবে, এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না। অন্য কেউ তো নাই এখানে, এক মহিলার দুই বাচ্চা, এটাই তো, আর তো কেউ নাই। দুটা বাচ্চা হাড্ডি মাংস, আর এক মহিলার হাড্ডি মাংস, সুঘ্রাণ এখনো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, জিবরিল কতদিন বাহির হবে? তো বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যে এখান দিয়ে যাবে সে দাঁড়াবেই দাঁড়াবে। আমার অস্তিত্বটা হলো কেন? এটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আর ভাবনাই কিন্তু মানুষের ভিতরে বিকাশ আনে। আবার টাকা বিকাশ করা মনে করেন না, মানুষের ভিতরে বিকাশ ঘটায় কিন্তু ভাবনা। যে একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। মানুষ পাখিকে উঠতে দেখছে, ভাবতে শুরু করছে যে আমরা কিভাবে পাখির মতো উঠতে পারি। তো আল্লাহ ভাবনার বিকাশ ঘটায়া দিচ্ছেন, প্লেনের অস্তিত্ব আসছে, হাওয়াই জাহাজের অস্তিত্ব আসছে। এখন মানুষ যেখানে মাসের পর মাস চলার পরে পৌঁছা সম্ভব না, কয়েক ঘন্টায় পৌঁছা যায়। এটা কিন্তু মানুষের চিন্তার বিকাশ। আবার মানুষ ভাবছে বড় বড় মজমায় মানুষের কথা মানুষের কান পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। তো মানুষ ভাবতে ভাবতে লাউড স্পিকারের অস্তিত্ব আসছে। এখন এক জায়গায় বৈশা সারা এলাকাকে শোনানো যায়। আমার কথা বোঝেন তো? একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আস্তে আস্তে। তো মানুষের চিন্তার বিকাশ এটা। মানুষ ভাবছে যে এক জায়গার কথাকে আরেক জায়গায় পৌঁছানো যায় কি করে। তো চিন্তার বিকাশ প্রথমে ঘটছে টেলেক্স দ্বারা। আবার চিন্তা যখন বাড়তেছিল তো টেলিফোনের আবিষ্কার। চিন্তার মাত্রা আরো অগ্রসর হওয়ার কারণে এখন তারবিহীন মুঠোফোন। মানুষ আগে ভাবছে চিঠি এক জায়গার থেকে আরেক জায়গায় ডাকের মাধ্যমে পৌঁছাইতে হয়, এটাকে আরো দ্রুত কিভাবে পৌঁছানো যায়। তো আসছিল ফ্যাক্স, ফ্যাক্সের মাধ্যমে পৌঁছাইছে। আর এখন তো ফ্যাক্সও দরকার হয় না, শুধু লিখতে দেরি আর মেসেজ সেন্ড করতে দেরি, দুনিয়ার কোনায় যাইতে দেরি করে না। এগুলা সব মানুষের চিন্তার বিকাশ। কেননা মানুষকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন চিন্তাশীল হিসাবে। মানুষ বড় চিন্তাশীল। সৃষ্টির ভিতরে একটাই সৃষ্টি যার চিন্তার ভিতরে জাদু আছে, জাদু। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তাশীল বানান নাই। কোন সৃষ্টিকে আল্লাহ এরকম চিন্তাশীল বানান নাই যেরকম চিন্তাশীল মানুষ। আবার শুধু চিন্তাশীল না, চিন্তার ভিতরে বিকাশের জাদু দিয়া দিছেন আল্লাহ, যার কারণে টেকনোলজি দিন দিন উন্নত হইতেছে, প্রযুক্তি একটার পর একটা আসতেছে। বিদায়ী মানুষটার ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। এটা যতদিন পর্যন্ত না ভাববে, না যুবক সঠিক রাস্তা পাবে, না পুরুষ পাবে, না নারী পাবে, না শিক্ষিত পাবে, না অশিক্ষিত পাবে, কেউ পাবে না, সঠিক পথ খুঁজে পাবে না। হ্যাঁ সত্য এটা, জীবনটা কেটে যাবে। কেননা প্রযুক্তি যতই উন্নত হোক,
মানুষের জীবনের গতিকে ব্রেক দেওয়ার কোনো মেশিন আজ পর্যন্ত আসে নাই, বা কোনো পাওয়ার ব্যাংক তৈরি হয় নাই যে আমি আমার জীবনটাকে এটার ভিতরে ভরা রাখবো, প্রয়োজনে বাহির করে ব্যবহার করব। আমাদের জীবনের গতিকে রোধ করার কোনো মেশিন আসে নাই। আর সত্য এটাই, যতদিন দুনিয়া আছে এই মেশিন কোনোদিন আসবে না। জীবনটা কেটে যাবে, গতি জীবনের গতি চলতে থাকবে। একদিন আপনাকে আমাকে নিয়ে দাঁড় করায় দিবে, যেখানে দাঁড় হইতে দেরি। আখাযনাহু বাগতাতান, কুরআন বলে তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি প্রশ্ন করি যে চতুর্দিক দিয়ে যদি প্রতিরোধ দাঁড় করাই দামি দামি টেকনোলজির মাধ্যমে, তো এটা 1400 বছর আগে আল্লাহ এটার জবাব দিয়া দিয়েছেন, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি যত প্রযুক্তি দাঁড় করাও, যতই প্রতিরোধ গড়ো, আমাদের থেকে প্রতিরোধ করতে পারবে না। আমরা তোমাকে উঠাবোই উঠাবো। লা ইস্তাখির সাআ ওয়ালা ইস্তাকবির, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সময় মতো তোমাকে উঠায় নিয়ে আসবো। আর শুধু উঠাবো না, চিৎকারের সাথে উঠাবো। ফেরেশতা কানে ধ্বনি দিয়া উঠাবে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা কানে ধ্বনি দিবে, যাহাব জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, সব অর্জন তোমার হাত ছাড়া, যা অর্জন করছো সব তোমার হাতের থেকে বাহির হয়ে গেল। বাকিয়াতিল আমাল, হ্যাঁ একটা জিনিস তোমার সাথে আছে, যেটাকে কোরআনের ভাষায় আমল বলে, এটা তোমার সাথে আছে। আবার ফেরেশতা এটাও জানায় দিবে, ইনকানা খায়রা ফাখায়রা, ভালো আর কতটুকু দেখলে দুনিয়াতে, যদি ভালো হয় সামনে, তাহলে তুমি ভালো দেখবে যেটার অন্ত নাই, কোনো শেষ নাই, কত ভালো। সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, মালা আইনুন রাআত, কোন চক্ষুকে দেখায় এটা ভরা যাবে না, জান্নাত দেখায় ভরা যাবে না, চক্ষু ভরবে না, যত দেখবে আরো দেখতে মন চাবে। মালা উযুনুন সামিআত, কোন কানকে শুনায়া তৃপ্ত করা যাবে না, যত শুনবে তত আরো শুনতে চাবে। ওয়ামা খাতারা কলবি বাশার, কোন দিলকে ভরা দেওয়া যাবে না। দিল যতই জান্নাত নিয়ে ভাববে, ততই নিজেকে শূন্য পাবে, ভরা পাবে না, এটা কোনোদিন ভরবে না। সত্য এটাই। তৃতীয় ফেরেশতা এই ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল, সব। চতুর্থ ফেরেশতাও একটা ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে বসে ভাবছে, চিন্তা করছে। আমি চিন্তার কথা বারবার বলতেছি, হাদিসে না থাকলে বলতাম না। হাদিসে আছে, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময়ের চিন্তা 60-70 বৎসরের সমপরিমাণ ইবাদত আমার হাতে উঠায় দিতে পারে। কিন্তু সত্য হলো চিন্তা ঠিক হইতে হবে। এই জন্যই আমি বলতেছি আবারও, যে যুবকেরও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন, বৃদ্ধেরও ভাবা উচিত আমার অস্তিত্বটা কেন, নারীকেও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। অস্তিত্ব যে টেকনোলজির মাধ্যমে হয়েছে, যে টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে যদি অস্তিত্ব হইতো তাহলে তো ভিন্ন কথা ছিল, কিন্তু এক কুদরতি টেকনোলজির মাধ্যমে আমাদের অস্তিত্ব হয়েছে। শুধু অস্তিত্ব হয় নাই, অস্তিত্বকে আল্লাহ ফুল যেরকম ফুটায় এরকম ফুটায় দিছে। ফুল আর কি ফুটছে, পাপড়ি কতক্ষণ পরে ঝরা যায়, গ্রাম থাকলে বেশি সময় থাকে না,
কালারও সূর্যের আলো পাইলে মুছড়ায়া যায়, পাপড়ি গুলা বোটা যায়, কালার গুলা ঝলসায়া যায়। কিন্তু আমরা একটু ভাবি না যে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়ে কিরকম ফুটাইছে, কিরকম ফুটাইছে। যুবকের যৌবনের দিকে যদি তাকান তো ফুটানো কিরকম, নারীর নারীত্বের দিকে যদি তাকান, পুরুষের পুরুষত্বের দিকে তাকান, তো বাবা উচিত আমার অস্তিত্ব কেন, এটা চিন্তা করা উচিত, নাইলে কিন্তু রাস্তা পাবে না। আবারও বলতেছি, জীবনটা কেটে যাবে, এটাকে ধরে রাখা যাবে না, এটা কাটবে। কিন্তু হ্যাঁ, যে চিন্তা করবে যে আমার অস্তিত্ব কেন, হতে পারে তার সামনে বিকাশ ঘটতে পারে, রাস্তা খুলতে পারে। তখন দেখা যাবে মৃত্যুর সময় যখন আসবে, এটা তো চিরদিন চিরসত্য আসবে, তখন দেখা যাবে কোরআনের এই আয়াত সত্য হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুনিয়া দেখুক আর না দেখুক, সে চোখে দেখবে যে আমার জন্য স্বাগত জানানোর জন্য, প্রটোকলের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। সে চোখে দেখবে, দুনিয়া দেখুক আর না দেখুক, সে নিঃসন্দেহে দেখবে, চাই যেই বয়সেই যাক। যুবক যদি যৌবনেও যায়, নারী যদি নারীত্বের ভিতরে যায়, যে যাবে রব্বে কাবার কসম, কেউ দেখুক আর না দেখুক সে দেখবে, কেউ শুনুক আর না শুনুক সে ধ্বনি শুনবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমার জন্য কোনো ভয়ও নাই, তোমার জন্য কোনো চিন্তাও নাই, বরং কানে কানে হাসবে আর সুসংবাদ দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো, জান্নাত তোমার জন্য অপেক্ষমান, জান্নাত তোমার জন্য অপেক্ষমান।